এটা এটা জিয়াউল হক আল্লাহ জিয়াউল হক বাংলাদেশ হ্যাঁ খালেদা জিয়া জিয়াউল হক নিঃসন্দেহে জিয়াউল হক ভাই তো জোড়া করে দেন 10,000 ইনশাআল্লাহ না অসুবিধা হবে ভাই জন্য অসুবিধা আছে আমি তো চিনি না জানি না 5 করে দেবো দেখেন জিয়াউল ভাই জোড়া হক একটু জোড়া হক এই দেখেন কথা বলি আপনারা যদি না দেন আজকে মসজিদ ভেঙে একটা মানুষ 10 কোটি টাকা 8 কোটি টাকা দিল তাই ডাক্তার জাকির নায়েক পাকিস্তানের মাটি থেকে বলল মন্দির করে দেবো নারে তাকবীর আমার ভাই জিয়াউল হক বলছেন 10,000 টাকা করে দেন বলি আলহামদুলিল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা হাসানাল জাযা আয় আল্লাহ ওনার আব্বা আম্মা ওনার স্ত্রী ছেলে মেয়ে ওনাকে আয় আল্লাহ দুনিয়ায় যতদিন তুমি জীবিত রাখো মাবুদ তুমি তাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করো নিরাপত্তা দান করো 5 ওয়াক্তের নামাজি বানায় নাও ঈমানটাকে পাকা করে দাও মজবুত করে দাও আয় আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম করিম আয় আল্লাহ তুমি যদি তোমার বান্দার প্রতি দয়া না করো কেউ করার নাই ফলে যে উদ্দেশ্যে নিয়ে দান করলে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন দুজন হয়ে গেল জি বলুন আশরাফুল হক আর এমনি করে দেখা যায় মাস্টার আব্দুল রশিদ আর আশরাফুল হক ছোট কোথায় আছেন ভাই একটু আসুন তাড়াতাড়ি করুন ভাই দেরি করেন আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না তোমার দেওয়া জীবন পে আজও ডাকি না যা কিছু সব সাজিয়ে দিলে এই ধরার বুকেতে দিনের বেলায় কি নাম গোয়াগাঁও গোয়াগাঁও পঞ্চায়েত সমিতির মেম্বার কত দিলেন গো 5 বস্তা সিমেন্ট ভাই হ্যাঁ মহিলা প্যান্ডেল থেকে 12,000 ভাই বলছেন 1,000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন লাল মোহাম্মদ আপনার নাম লাল মোহাম্মদ লাল মোহাম্মদ রাখেন 1,000 টাকা নগদে দিলেন আর 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রুজিতে বরকত দাও রিজকে বরকত দাও ঈমানকে মজবুত করে দাও দ্বীনের খাদেম বানিয়ে নাও মাদ্রাসার খাদেম বানিয়ে নাও ইসলামের খাদেম বানিয়ে নাও শয়তানের কর্মত্র থেকে হেফাজত করো যে নিয়ত নিয়ে দান করলো আল্লাহ তুমি তার নিয়তকে পূর্ণ করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন জি হ্যাঁ বল মা বোনদের পক্ষ থেকে 12,000 টাকা নগদ ক্যাশ এসেছে আল্লাহ তুমি কবুল করে নাও কাঁচম থেকে ফারুক ভাই দিয়েছেন 500 টাকা হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আহসানাল জাযা দিন ভাই দিন আরে আপনারা সাহায্য করবেন আর আপনাদের জন্য সাহায্য করবেন আল্লাহ আপনারা যদি ইহসানি করেন ইহসানের বদলা দিবেন আল্লাহ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার পথে যারা খরচা করে আল্লাহ পাক যেন বলে আমি তা কমায়া দেই না ফেরেশতাও বলে আয় আল্লাহ যারা দিল এদেরকে তুমি বাড়ায়া দাও এদের মালে বরকত দাও ইত্যাদি যারা দিল না আল্লাহ তুমি তারাকে হালাক করো ফলে ফেরেশতারা নেগেটিভ পজিটিভ দোয়া করেন ফলে আমি বলতে চাইছিলাম মহিলা প্যান্ডেল থেকে 15,000 টাকা এসছে নারে তাকবীর আমার যে মা বোনেরা আড়ালেতে ছিল পরিমাণ 15,000 টাকা যেন মনে অর্ডার করিল মা বোনদের দান তুমি কবুল করিবে মা ফাতেমার সঙ্গে তুমি জান্নাতে রাখিবে যে আশাতে যে নিয়তে করিতেছে দান আশাকে পূরণ করো তুমি রহমান বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও অসুস্থ নারীকে তুমি সুস্থ বানাইয়া দিও ওগো আল্লাহ দয়াময় দোয়া করি খাস নেকির খাতে খোদা তুমি করে দিও পাস আল্লাহুম্মা আমিন ইমাম মেহেদী ইমাম না মুনার ইমামুন আদিলুন
কোথায় ভাই ইমাম কার নাম? ইমাম সাহেব কই ভাই? ইমাম ইয়াকুব, এরকম নাম যেন অনেক। আমি যখন দোমোহনায় নামলাম, ভুলকি মাদ্রাসার অনেক শিক্ষক। তারপরে দেখা যায় দাম্মাম সৌদের একটা জায়গায় একজন থাকে, তিনি যেন মাগরিবের নামাজ পড়লেন, আমাকে 2-3বার উনি মুসাফা করেছেন, আর ওনার সাথে অনেক কিছু আলোচনা হলো। তারপরে দেখা যায় আলহামদুলিল্লাহ সেখানে বসায়া ওলামারা ঘেরে আমাকে বললেন, আপনি কে? আপনি কে? কথা বুঝেন কিনে ওনারা? আমি শেষ পর্যন্ত আমি নাজমে আলম, আমি নাজমে আলম, আমি নাজমে আলম। নাজমে আলম কি? নাজমে আলম বলে আমি মোহাম্মদ নাজমে আলম। তারপরে আমার পরিচয়টা যখন পেলো, আল্লাহু আকবার, কি যেন খেজুর, দামি সব খেজুর, কথা বুঝেন কিনে? সেই আপনার দেখা যায় আজওয়া খেজুর, তারপরে দেখা যায় মারিয়াম খেজুর, সব খেজুরের প্লেট আসলো। আজকার কথা বলছি, আজকার। তারপরে ওলামারা বললেন, বলনা আমরা চিনতে পারি নাই, আপনি আমাদের জন্য দোয়া করেন, আপনি মুরব্বী মানুষ, আর আপনি এই ভুলকি মাদ্রাসার এমন এক ইতিহাস বললেন যে সময় টালি আর টাটি দিয়ে তৈরি, সেই সময় আপনি এসেছেন, সেই যেন জিল্লুর রহমান, সেই আব্দুল মান্নান মৌলানা তিনি আপনাকে নিয়ে এসেছিলেন। তখনকার কথা, মাতিন সালাফি সাহেব এমনি করে সেই সময় সভাপতি করতেন, সেই সময় তিনার পিতা বেঁচে ছিলেন। যাক, অনেক কথা। ওনারা বলেন আমাদের জন্য একটু দোয়া করে যান। শামীম আসছিল আমার গাড়িতে, আমার গাড়িতে আসছিল। ওনারা বললেন যে আমাদের কি সন ভাই না কি যেন হয় জানি না, কি যেন সম্পর্ক হয়, দুলা ভাই হয় না শালা হয় জানি না, আসতে চাইছিল, কিন্তু কি যে হলো, আবার গাড়ি থেকে নামলো আর বললো মৌলানা যেতে পারলাম না, বাড়ি থেকে ডাক হয়েছে। যাক, কথা বলতেছিলাম, কে বলো কে এসছে? হ্যাঁ, কালেকশন বলুন, তাড়াতাড়ি বলুন। কাইসার সেবিক, কাইসার গোয়াগাঁও দিয়ে দিয়েছে। এই সেবিকটা মনে হয় কোনো হাই হিসেবে ছেলে না? হ্যাঁ, পুলিশ, ও ভলেন্টিয়ার, পুলিশেরা দিয়ে দিয়েছেন 1300 টাকা। আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের শরীরে হেফাজতের দায়িত্ব নাও, আল্লাহ তুমি তারাকে নামাজি বান্দা বানায়া দাও। এ আল্লাহ, কামা হাক্কাহু, তারা যাদের দিনের উপরে কায়েম ও দায়িন থাকে সেই তৌফিক তারাকে দান করো, আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ বলুন। বাদশা, হায় রে ঝাঁটু, ঝাঁটু আবার নাম হয়? হ্যাঁ, ঝাঁটু বাদশা, খবর দাও। আল্লাহ পছন্দ করেন না, নামগুলো চেঞ্জ করে দেবেন, খবরদার। সবচেয়ে ভালো নাম, আল্লাহর কাছে প্রিয়তম নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান। এইগুলি যেন আল্লাহর কাছে সবচেয়ে ভালো প্রিয় নাম। এখন দেখা যায় ঝাঁটুও নাম রেখেছে। হায় রে আল্লাহ রে, ঝাঁটু এই নাম হয় কখনো? হায় রে। তো আমার ঝাঁটু ভাই কোথায় আছেন? একটু আসুন তো সামনে। এই ঝাঁটু ভাই, কোনটা ঝাঁটু? হায় রে আল্লাহ। আমাদের গ্রামে একটা মানুষের নাম ছিল জিদ্দি। তো জিদ্দি লোকটার নাম কেন হয়েছিল? তার ভালো নাম ছিল মতিউর রহমান, কিন্তু জিদ্দি নামটা কেন হলো? যদি আমি ইতিহাসটা শুনেতে যাই, আপনারা যত হাসবেন তত আমার যেন দুঃখটাও আসবে, কিন্তু ব্যাপার হচ্ছে আমার বলার সময়টাই নেই। তো ঝাঁটু ভাই কোনটা? একটু আসুন তো ভাই। ঝাঁটু কোনটা? আর একটা কি নাম বললেন? বাদশা। বাদশা কোনটা? কোনটা বাদশা? হায় হায় হায়, আসেন ভাই, একটু আসুন, দয়া করে আসুন। আর কে আছে? মিলিকপাড়ার রাজা, মিলিকপাড়ার রাজা কই ভাই? রাজা বাদশা সব আছে এখানে, কথা বুঝেন কি নেই? কোন জিনিসের অভাব নাই। অভাবটা কিসের আছে জানেন? অভাব কিসের আছে? বক্তার অভাব নাই, ওয়াজের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, ফতোয়ার অভাব নাই, মাসলা মাসালের অভাব নাই। অভাব হয়ে গেছে আমলের, কথা বুঝেন কিনা? আমলের অভাব হয়ে গেছে। ফতোয়া মসলা যে কঠিন, এই চলবে না সেই চলবে না, এই করা হবে না সেই করা হবে। ফতোয়া দিতে 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 দেখা যায় ফাঁস জালে দুটা যেন পাখি ধরা পড়েছে। পাখি ধরা পড়েছে। তো একটা পাখি খুব কান্না করছে, তো আর একটা পাখি বলছে, ভাই তুমি কান্না কেন করছো? বলে এই জালের যে মালিক সকালবেলা হবে, জাল থেকে বাইর করে আমার গোশত হালাল বলে আমাকে জবাই করে খেয়ে নিবে, যার জন্য কান্না করছি। তো এই পাখিটা ওকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুই ভাই কেন এত চিৎকার করছিস? বলছে চিৎকার করার কারণ হচ্ছে এটাই, এই জালের মালিক আমাকে বাইর করবে, যদিও আমার গোশতটা খাওয়া অবৈধ, তারপরও দেখা যায় কোন মৌলবীর কাছ থেকে যে ফতোয়া এনে গোশত হালাল বানিয়ে আমাকে জবাই করে খেয়ে নিবে তোর সাথে। আমার ভাইয়েরা, তো আসলে ইমাম ভাই কোথায়? ইমাম সাহেব কোথায় আছেন? একটু আসুন, তাড়াতাড়ি করে আসুন ভাই, দেরি করেন না। আমার মনে আশা ছিল
যাব মদিনায় গিয়ে সেটা করব সালাম। এটাই তো নাকি? এবার আরে সোনা, আমি তো মনে হয় বুড়ো মানুষ হবে, একবারে তরুণ যুবক কত আছে সোনা? হ্যাঁ হ্যাঁ আল্লাহ। এই ইমাম সাহেব কত দিয়েছেন দেখেন, 2-3 হাজার টাকা দিয়েছে। ইমাম ভাই শোনো 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 শোনো, আপনি যত জোরে যাবেন যান, আপনার সাথে আমি কিন্তু ছুটতে পারবো না। শোনেন, এই দেখেন আমি বলি, এই 3 দিয়েছেন তো আপনি, 3 দিয়েছেন তো, এটা খুশি মনে দিলেন না? খুশি মনে, খুশি মনে না, আর 4টা নিব না। এই 3, 2 জন 10 দিয়েছে, আপনি আর 10 দিয়ে দেন, 3 জন হয়ে যায় ইনশাআল্লাহ। হযরত ইনশাআল্লাহ 10 করা যাবে না? অসুবিধা আছে? জি অসুবিধা আছে। দেখেন আপনি যা বলছেন ফেরেশতারাও লিখছে, আল্লাহও দেখছে, কিচ্ছু গোপন করেন। 10 করে দেবেন না ইনশাআল্লাহ। হায় হায়, কেন করবেন না? 3 জন হলে যে ভালো। নবীজি হাত ধরলেন ওমরের, আর হাত ধরলেন আবু বকর সিদ্দিকের। মসজিদে নববিয়ার মধ্যে প্রবেশ করলেন, সাহাবীরা ফেল ফেল করে চেয়ে চেয়ে দেখছে। আল্লাহ নবী বললেন, তোমরা চেয়ে দেখছো এখন, কিন্তু আমি নবীজি বলছি শোনো, যেমন 3 জনাই একই সঙ্গে হাত ধরে মসজিদে নববিয়ার মধ্যে আসলাম, আমি রাসূলুল্লাহ বলছি ওমর আবু বকর আমি নবী 3 জন হাত ধরে একই সঙ্গে জান্নাতের মধ্যে যাব ইনশাআল্লাহ। 3 জন হয়ে যায়। ইমাম ভাই আমার সোনার টুকরা হয়ে যাবে, হয়ে যাবে। 10 দেন, 5 দিয়ে দিয়েছেন, আর 5 দিন পরে দিয়ে দিবেন, পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ দাও আমার সোনার ভাই। নারে তাকবীর ইনশাআল্লাহ। লেখেলেন বললেন তো লেখে নিতে। আলহামদুলিল্লাহ 10। হ্যাঁ আলহামদুলিল্লাহ ইমাম ভাই দিয়ে দিয়েছেন 10,000 টাকা। চলে এসেছে নাকি? বক্তা এসে গেছে? হায় হায় হায়, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। তোমার নামের তাসবিহ পড়াও। গোয়াগাঁও ইসলাম মোটর, মোটর মৌলানা তাহসিন, মৌলানা তাহসিন সাহেব কোথায়? আল্লাহ, আচ্ছা চিন্তা করেন, আচ্ছা 3টা শোরুমের মালিক হোক আর যাই 3,000-এর হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন যখন আয়াত সূরা নাজিল হলো, তখন দেখা যায় এমন একজন বাগানের মালিক, তিনি বলেন আমি কি সম্পূর্ণ বাগানটা, সেই এমন একটা উন্নত মানের বাগান, খেজুরের বাগান, বললে আমি সবটাই দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত নাফাওয়ালা, এত নাফাওয়ালা বাগান, এটা তো খেজুরের সেই বাগান। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ দিতে বললেন না, আর বললেন তোমার আলা আওলাদের মধ্যে খরচা করো, অর্ধেক রাখো অর্ধেক দাও, নানা কিছু। তো আমার মাওলানা ভাই, আমার সোনার ভাই, আল্লাহ পাক তাকে ইলম দান করেছেন, ইলম। আর নবীজি বললেন এক সময় ইলমকে উঠায় নেওয়া হবে। আর কোরআনে এসেছে ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তো আমার ভাই 3টা শোরুমের মালিক, মোটরসাইকেল শোরুমের মালিক, তো এটা কত দিয়েছেন উনি? কত? 5,000। আচ্ছা বলো 10,000-এর দাতা হয়েছে 3টা। জোহরের যদি ফরজ নামাজ হয় 4 রাকাত, ইশার যদি ফরজ নামাজ হয় 4 রাকাত, এমনি করে যদি দেখা যায় আসরের যদি ফরজ নামাজ হয় 4 রাকাত, এই আসরের সময় এমন একটি ফেরেশতাদের দল আসে, নতুন যেন দেখা যায় জামাত যেন এসে যায়, আর ওই ফেরেশতাগুলি আসে, আর দেখা যায় তারা থেকে থেকে সারা রাত গত করে আবার যেন ফজরের ওয়াক্ত হয়ে যায়, শুভে সাদেকের ওয়াক্ত হয়, সেই সময় যেন এই দলটা যেন ফেরেশতাদের দলটা যেন চলে যায়, আবার একটা নতুন যেন দল আবার যেন এসে যায়। ফলে আমার তহসিন ভাই মাওলানা যদি এমনি করে 5,000 টাকা দিয়েছেন, আর ওনারা যেন 10 করে দিয়েছেন, যদি আমার ভাই যদি এটাকে 10 করে দিতেন, জ্ঞানী মানুষ, আল্লাহ পাক বলছেন জ্ঞানী মানুষ হলো তারা, বুদ্ধিজীবী মানুষ হলো তারা, যারা এমনি করে দেখা যায় কোরআন ও হাদিসগুলি শোনার পর যারা ভালো কাজের জন্য অগ্রসর হয়, অগ্রগামী হয়, আল্লাহ বলেন এরা হলো বুদ্ধিজীবী। দুনিয়ার অন্য মানুষেরা বলছে এরা বুদ্ধিজীবী, কিন্তু
আল্লাহ বলছেন এরাই হলো বুদ্ধিজীবী যারা পরকালের জন্য। তো আমার মাওলানা আমি ওনার ছাত্র হিসাবে আর মুসাফির হিসাবে দোয়া করবো ওনার আব্বা আব্বার জন্য, যদি 10 করে দিতেন মাওলানা, যদি করে দিতেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি ব্যবসায় বরকত দাও। বিশ্বনবী বলেছেন ব্যবসা করো, হালাল ব্যবসা, আল্লাহ বরকত দেবে, ওতে বরকত দেবে, ওতে বরকত দেবে। আমি মাওলানার জন্য দোয়া না দিয়ে থাকতে পারলাম না। আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়াকে নিয়ে এসেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যখন উট আসতো, খেজুরের হাদিয়া আসতো, দুধের হাদিয়া আসতো, ছাগলের হাদিয়া আসতো, দুম্বার হাদিয়া আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াই যেন দিয়েছেন। সেই দোয়া আমি মুসাফির মানুষ আপনাদের দিলাম। 4 জন 10 করে দিয়েছেন। আল্লাহ তুমি ইনাদের দানকে সদরে গ্রহণ করে নিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে কোন মুসিবতের মধ্যে তুমি ফেলে দিও না আল্লাহ, মওতের কষ্টের মধ্যে তুমি ফেলে দিও না। এই আল্লাহ কবর বড় ইমতিহানের জায়গা, আল্লাহ কবরের তুমি সেই ইমতিহান কঠিন আর জটিল করে দিও না মাবুদ। আল্লাহ তোমার নবীর মহব্বত ইনারা দান করছেন, তোমার নবীর মহব্বত দান করছেন। আল্লাহ তুমি ইনাদের ইনার দানদের সবকে সদরে গ্রহণ করে নিয়ে আল্লাহ তোমার সেই সুখময় স্থান, সেই বেহেশতে থাকার ইনাদের থাকার ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন। যা বলো। একজন মেয়ে ফাতেমা 500 টাকা দিল, আল্লাহ তুমি তার দান কবুল করে নিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়া ফি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া সামাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়া নাকিম মিনাল খাতায়া কামা নাকাসাহুল আবিয়াজু মিনাদ দানাস। বাবলু ভাই, এই সেক্রেটারি সাহেব কই জি, কোনটা সেক্রেটারি? বাবলু ভাই আপনাকে দেখি, আসুন। হায় 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 হায়, আপনারা এত উল্টা চলবেন? এই উল্টা চললেই কিয়ামতের মাঠে উল্টায়া দেবেন আল্লাহ পাক, উল্টায়া দেবেন। কিভাবে উল্টাবেন? আফামাইয়ামজি মুকিমান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামজি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আলা ওয়াজহিহি আল্লাহ পাক যেন বলতেছেন তোমরা যদি উল্টা চলো, কথা না শোনো, তাহলে পারে সেই সমস্ত পাপাচার গুনাহগার পাপিষ্ঠীদেরকে যেন ওইভাবে উল্টায় দিব। মুখের উপরে ভর দিয়ে দাঁড় করায়, শুধু দিব না, মুখের উপরে দাঁড় করাইয়া দিয়ে, ঠোঁটের উপরে দাঁড় করাইয়া দিয়ে আমি যেন হাঁটাইয়া দিব, চালাইয়া দিব, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। সে সময় আফসোস করে কাঁদবেন আর বলবেন কি জানেন? ক্বালু রাব্বানা আমাতানা সানাতাইন ওয়া আহইয়াতানা সানাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সাবিলকে মানে রাস্তা, জুনুবকে মানে হলো পাপ। আজকে ডাকা হচ্ছে অথচ আপনারা উল্টা চলতে চাইছেন। খুব মারাত্মক বিপদ, খুব মারাত্মক বিপদ। বিশ্বাস করুন ভাই, একটু আসুন, দয়া করে আসুন, তাড়াতাড়ি করে আসুন। আবু কালাম ভাই, আবু কালাম ভাই কোথায়? আবু কালাম সাহেব আসুন, একটু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, দেরি করেন না, বক্তা আসবে। কে? মাহফুজ আলম, মাহফুজ আলম মেম্বার সাহেব যেন 1500 টাকা 1500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, সিহাতকে ভালো রাখো। আল্লাহ তুমি নামাজি বান্দা বানায়া দাও। আল্লাহুম্মা ফাকিহনা ফিদ-দ্বীন, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। জি হ্যাঁ ভাই, দেখেন রাত্রি গভীর হয়েছে, লোকগুলো সব চলেও যাবে। আচ্ছা বলুন তো, মানুষগুলি গভীর রাত হলে চলে যাবে, তো আপনারা যারা দিব মনে করছেন, কি দিচ্ছি দিব দিচ্ছি দিব এরকম কেন? তাড়াতাড়ি করে দেন ভাই, তাড়াতাড়ি করে দেন, দেরি করেন না। যারা যারা বাকি আছেন দেন ভাই, আর যারা পাশে দাঁড়িয়ে আছেন ওনাকে একটু বলা বলি করুন না। আরে ভাই, হাদিস বয়ান করছে, সহি হাদিস বুখারী শরীফের মধ্যে বলে আল্লাহর নবী বলেছেন, বয়ান করেছেন এই হাদিসটা, যে তোমরা এক অপরে বলা বলি করো। অপারক মানুষকে তুমি পারক ব্যক্তিকে তুমি বলো, অপারক তুমি পারক ব্যক্তিকে বলো, বলো বলো, দাও ভাই দাও।
একটু বলা বলি করুন না ভাই, কি এক আশ্চর্য মানুষ। একটু সহানুভূতি করুন, একটু সহযোগিতা করুন, করুন করুন, তাড়াতাড়ি করুন ভাই। আবুল কালাম, হ্যাঁ বল বল বল, শাহজাহান, আশরাফুল হক, আব্দুর রশিদ মাস্টার। কই আব্দুর রশিদ মাস্টার কোনটা ভাই? আব্দুর রশিদ কোনটা? হাই 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 হাই, শাহ সিকান্দার জুলকারনাইন, হ্যাঁ 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 বলুন। আশরাফুল হক বাদশাহ দেখেছি, ঝাটু দেখেছি, ইজাহার, বল 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 বল, আজহার, কামরুজ্জামান, মোহাম্মদ হাদিস। এরপরে আমাকে নিয়ে আসবেন আদায়ের জন্য নয়, যদি ওয়াজ শুনেন তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মাসুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর খাসাব, বিভিন্ন তাফসীর কারকরা বিভিন্ন তাফসীর করেছেন। ওয়াজ করার জন্য নিয়ে আসবেন, ইনশাআল্লাহ সেই দিন কোরআন থেকে ওয়াজ হবে। কথা বুঝেন কিনা? সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ বলুন। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রধান বলেছি তো, আমি বারবার বলেছি যে প্রধান বক্তা আমার পরে আসবেন আব্দুল করিম। কথা বুঝেন কিনা? আব্দুল করিম আসবে, তো আপনারা তার বক্তব্য শুনবেন। কামরুজ্জামান কোনটা? কামরুজ্জামান কই দেন ভাই, দেন কামরুজ্জামান। হ্যাঁ কত কি করবো বলো? হ্যাঁ পুলিশ কত কত করবো? 10। তাহলে কত করবেন বলেন? আপনি বলেন, আপনি যেটা বলবেন ইনশাআল্লাহ। বল বল তাদের লোক লোক চলে গেলে হবে না, চলে গেলে হবে না, এই জন্যই হবে না। আপনি যদি প্রেমিক হন, রাসূলের প্রেমিক, আপনি যদি কোরআনের প্রেমিক হন, তাহলে পরে আপনি এখানে বসে থাকবেন, প্রধান বক্তা আসবেন, ওনার বক্তব্য না শুনে আমরা যাব না। আর এখন যেটা প্রধান জিনিস চলছে সেটা দেখা যায়, এই প্রধান বক্তা যে মাদ্রাসায় পড়ে তৈরি হয়েছে, এই মাদ্রাসা এই প্রতিষ্ঠান করার জন্য আপনাকে সময় দিতেই হবে, এটা সময়ের প্রয়োজন আছে। আমি শুনি আমি বলি, কিন্তু শোনার পর বলার পরে আমি কতটা আমলকারী এটাই যেন কিয়ামতের মাঠে দেখার বিষয় আছে। কথা বলছিলাম অপেক্ষা করতে হবে, বসো। আর যদি দেখা যায় না বসবো না চলে যাব, এটা তো আপনাদের এটা হচ্ছে সবচেয়ে বড় যেন দেখা যায় ভবিষ্যতের জন্য অকল্যাণময় যেন একটা কর্ম। খবরদার কেউ যাবেন না, বসবেন। যাদের আমি দেখেছি, বিশ্বাস করো অন্যান্য জায়গায় দেখেছি, গত রাত্রে তারা ছিল দাওয়াতি লোক, তারা যারা দেখা যায় অন্য মুসাহাবের মানুষ হলে আপনি জানেন না হলে কমপক্ষে 20,000 মানুষ বসে আছে রাত্রি 1টা পর্যন্ত, শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে। সভাপতি সাহেব বলছেন চাতক পাখির মানুষগুলো দেখে আছে, বলে হাই 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 হাই। আমার পরে আর কোনো বক্তা ছিল না, তারপর দেখা যাচ্ছে তিনারা শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন, দেওয়াল শুনতে আছেন, কেউ বাড়ি চলে যায় নাই। আজকে আব্দুল করিম সাহেবের বক্তব্য শুনবেন, আপনারা এত ছটফট করবেন কেন? অবশ্যই আসবেন, কিন্তু আজকার জালসার মেন উদ্দেশ্যই হচ্ছে মাদ্রাসা নির্মাণ করা, নাকি ভাই? ঠিক কিনা? তাই বলে আমি সারা রাত বলবো না আর সময় নষ্ট করবো না। আপনারা যত তাড়াতাড়ি দিবেন আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ, এদিকেও কাজটা হয়ে যাবে, প্রধান বক্তাটাও এসে যাবে, সব দিকেই বজায় থাকবে। এটা তো ভুল আমি করছি, এটা তো আমরাই ভুল করছি, ওই বক্তা কোনো ভুল করেন না। ওনাকে সময় দেন আর ওনাকে নিয়ে আসুন স্টেজে, তাড়াতাড়ি করুন ভাই। নূর জামান দানো 2000 টাকা দিলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। হাইয়া কাল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা আগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা আগফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা আগফির খাতায়ে জাহিরানা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেকবার আমি বলেছি, অনেকবার বলেছি, মোবাইল বাজিয়ে দেখুন, অনেকবার বলেছি বক্তা এসেছে, বক্তা নিয়ে আসো, অনেকবার বলেছি। কারণ আমি নাজমা, আমি অনেক বক্তা আসতেও দেখেছি, যেতেও দেখেছি, অনেক আমার সাথী চলে গেছে, এখন আল্লাহ পাক আমাকে রেখেছে। দুনিয়া এইভাবেই চলবে রে ভাই, দুনিয়া এইভাবেই চলবে। আমি শুধু চলে যাব, আমি শুধু চলে যাব, আমি শুধু চলে যাব। শক্তি সেন্দু মাঝে রহিয়া হয়, শক্তি পেল না যে, জেনে রাখো পরিবার বহুদিন পূর্বে মরিয়া গিয়েছে সে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরদু জব তুম জগ মে আও, মরদু जब तुम जग में आओ, जग हंसोगे तुम रोए, ऐसा करना कर चलोगे तुम हंसोगे जग रोए। ওয়াজ করব কখন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন,
আল্লাহ পাক বলেন যেটা আমল করো না সেটা মানুষের সামনে বয়ান করো না। বয়ান শব্দটা এটা আমার ভাষা নয়, এটা আল্লাহ পাকের ভাষা। আল্লাহ পাক যেন বলেন এমনি করে কোরআনুল কারীমের মধ্যে যেন বলেন হাযা বায়ানুল লিন্নাস। হাযা এই কিতাবের মধ্যে বয়ান আমি আল্লাহ আলোচনা করেছি, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য আলোচনা করেছি। কিন্তু এই আলোচনাগুলো আল্লাহ করলেন শোনার জন্য অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর দাবি। আল্লাহর দাবি এটাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ বয়ান করেন আমরা শুনতেই থাকি, শুনতেই থাকি, কান্না করতেই থাকি। কিন্তু হুজুর যখন আমরা বাড়ি চলে যাই, সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন এগুলি সব ভুলে যায়। নবীজি আবার যখন মনে পড়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনারে না দেখি, কথাগুলো না শুনি, ততক্ষণ পর্যন্ত আর তৃপ্তি আসে না। আর আমরা শুধু ছটফট করি। কথা বুঝেন কি? কত দেরি হয়ে যায়। নামাজের মধ্যে তাড়াহুড়ো, ওয়াজের মধ্যে তাড়াহুড়ো, সব জায়গাতে তাড়াহুড়ো। নামাজ যদি ইমাম একটু লম্বা করে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, পিছন থেকে মুসল্লি তখন বলে এত লম্বা। তার মানে মুসল্লি বলেছে কি, ইমাম বলেছে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আর মুসল্লি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কথা বুঝেন কি? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজের মধ্যে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। ওয়াজ নসিহত যখন আলোচনা করবেন যে মুকাররির, তার জন্য অপেক্ষা করো। এটা একটা পরীক্ষার সময়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাই, আমি কি তোমাকে পরীক্ষা করব না? তোমরা কি শুধু শুধু মনে করছো এইভাবে নামাজ পড়বো? কন্ট্রোলের কন্ট্রোল রক্ত দিতে হয়েছে সাহাবায়ে কেরামদেরকে। আর এত তাড়াহুড়ো আমার ভাইরা, বলার অনেক কিছু আছে, আমি বলবো না। আসছে তার মানে আমি নিজেই অত্যন্ত অত্যন্ত ভাবে আমি রিফারি করি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গাইড সাংঘাতিক ভাবে। কারণ আমি চাই না কাউরি ক্ষতি হোক, জনগণের ক্ষতি হোক এটাও চাই না, মাদ্রাসার ক্ষতি হোক এটাও চাই না, আল্লাহও চান না। তবে যে মানুষেরা চায় ক্ষতি হোক, সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ না। এটা হচ্ছে দলিল। ভাই কে দিয়েছে বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, মা বলতে আরো টাকা এসছে হাত ভরা, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার কোনো মা কোনো বোন যদি অসুস্থ থাকে, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আল্লাহ তাকে শেফা দান করুন। আল্লাহুম্মা আনতা শাফি, আল্লাহ তোমার চেয়ে উত্তম শেফা দেনওয়ালা আর কেউ নেই। মাবুদ, যে আশা উদ্দেশ্য নিয়ে দান করছেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। লাস্ট ফিনিশিং একটা হাদিস বলে শেষ করছি। ভালো করে শোনো, ভালো করে শোনো। যারা দাঁড়িয়ে আছেন বসবেন, চলে যাবেন। যারা এখানে বসে আছেন সুন্দর করে কানটাকে হাদিসের দিকে করে দেন, আমার দিকে না। কানটাকে আল্লাহমুখী করে নেন, নবীমুখী করে নেন। মন মেজাজ মস্তিষ্ক সব হাদিস। লাস্ট হাদিস আমি বয়ান করছি। আল্লাহ নবীর কাছে, বিশ্ব নবীজির কাছে একজন যেন কোথা থেকে একটি মানুষ, দেহাতি মানুষ আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমি কি কি ভালো কাজ করব আমাকে বলে দেন। তবে বেশি বললে হবে না, বেশি বললে আমি আমল করতে পারবো না। কম বলুন, আর আল্লাহর সন্তুষ্ট লাভ যাতে করতে পারি। আল্লাহর হাবিব সবাই বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ হচ্ছে শিরক করা। আল্লাহর সঙ্গে কাউকে সমতুল্য করো না। এক নম্বর কথা বলে দিলেন। দুই নম্বর কথা বিশ্বনবীজি বললেন, বিশ্বনবীজি বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, ফরজ সালাত, ফরজ সিয়াম ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। আমি জানি না এখানে যারা আছেন কে 5 ওয়াক্তের নামাজ পড়েন, আমি জানি না, কে পড়েন না তাও জানি না, আল্লাহ ভালো করে জানেন। নবীজি বললেন ফরজ নামাজ, ফরজ সালাত, সিয়াম ছেড়ে দিও না। এখন দেখা যায় তারপরে নবীজি বললেন 3 নম্বরে, যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো। হ্যাঁ, কি না তো যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না। বিশ্ব নবী যখন এই 3টি কথা বললেন, আল্লাহর কসম খেয়ে বলি, সে সময় লোকটি বলছে, আল্লাহ আল্লাহ
ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, তিনবার কসম খেলেন, এক আল্লাহর কসম খেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন তার কিঞ্চিত পরিমাণও কমও করব না, তার বেশিও করব না। কসম খেয়ে যখন লোকটা চলে যাচ্ছে, সে সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম থেকে বলেন, ও সাহাবীরা, মানুষটার দিকে চেয়ে দেখো, লোকটার দিকে চেয়ে দেখো, এই মানুষটি হলো জান্নাতি 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 জান্নাতি। ও আমার সোনার টুকরারা, আজকে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার প্রতি আমলকারী হতাম, তাহলে হতাম না লাঞ্ছিত, হতাম না ঘৃণিত, হতাম না পদতলিত, হতাম না লাঞ্ছনা গঞ্জনার পাত্র। কিন্তু আজকে আমরা কোরআন ছেড়েছি বলে, তাওহীদ ছেড়েছি বলে, রাসূল ছেড়েছি বলে, ঘুষ আর মদে আজকে যুক্ত হয়েছি বলে আজকে আমরা লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত শুধু নয়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত কোনো কওম তার অবস্থা, তার নিজের অবস্থা নিজেই পরিবর্তন না করে নেই। আজকে আমরা সেই অবস্থা পরিবর্তন করেছি। আজকে আমরা অসম্মান আর অসম্মান, আজকে কোরআন ছেড়েছি বলে, হাদিস ছেড়েছি বলে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে ঝাঁটু 1000 আর মেহবুব 50 কেজি ভুট্টা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। এরপরে আপনারা দিতে থাকবেন, দানটা বন্ধ করবেন না। আল্লাহ খাস দোয়া করি, আয় আল্লাহ তুমি বলার চাইতে আর শোনার চাইতে আমাকে বেশি বেশি করে বেশি বেশি করার তৌফিক দান করে দাও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, জবাব দেবেন না মিয়া? সালাম দেওয়া সুন্নাত না সুন্নাত নয়? ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আদিলুত তাব। কথা বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম দিলেন। আজও নবীজি শুয়ে আছেন যেখানে, সালাম দিতে হয়। সালাম না দিয়ে দিন রাত মোমেনদের পার হবে না, সালাম দেওয়া লাগবে, দিতেই হবে। এমন কোন মোমেন নাই যে ও রাত পার করে, দিন পার করে নবীকে সালাম না দিয়া। والصلوات والطيبات السلام عليك ايها النبي। নবীর সালাম। এখন আল্লাহ পাক বলেছেন, সালামুন কাওলুম মির রাব্বির রহিম উদখুলুহা বিসসালামিন আমিন। এই কথাগুলি কখন বললেন আমি সব কথা বলছি না, শেষের বেলা আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রান জাযা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেরকম আল্লাহ সুর দিয়েছেন, সেরকমই আল্লাহ বলার ক্যাপাসিটিও দিয়েছেন।